আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একদম অথেন্টিক দুবাই কুনাফা সেমাই রেসিপি শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। রেসিপিটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। দুবাই কুনাফা সেমাইয়ের এই ডেজার্ট রেসিপিটি তৈরি করার জন্য আমি লাচ্চা সেমাই নিয়েছি 1 প্যাকেট। আমি এই লাচ্চা সেমাইটাকে কড়াইতে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন অথবা শুধু শুকনো খোলাতেও কিন্তু ভেজে নিতে পারেন। লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে। ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে শুধু চিনি এবং পানিটাও অ্যাড করে দিতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। Tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything. সেমাই এবং কনডেন্স মিল্ক দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার চুলাটাকে বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নেব আর গরম গরম একটি বাটিতে সেট করে নেব। এবার সেমাইগুলোকে একটি বাটিতে সেট করে নেব। অর্ধেকটা সেমাই প্রথমে বাটিতে সেট করে নেব। এরপরে এর উপর দিয়ে চিজ এবং যা কিছু দেওয়া প্রয়োজন সেগুলো দেব এবং বাকি অর্ধেকটা উপরে দিয়ে দেব। অর্ধেকটা আমি একটি বাটিতে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। চেপে চেপে সেট করতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজটাকে আমি আগে থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এবার ভালোভাবে সেট করে নেব। মোজারেলা চিজ দেওয়ার ফলেই মূলত এই ডেজার্টটা খেতে এত বেশি ভালো লাগে। সেমাইয়ের উপরে চিজ দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। যেহেতু চিজে কোনো প্রকার মিষ্টি থাকে না, এর জন্য চিজের উপর দিয়ে আমি অল্প একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে উপর দিয়ে আমি কিছু কুড়ানো নারকেল অ্যাড করে দিচ্ছি। এই নারকেলটা দেওয়ার ফলে খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে নারকেলের পরিবর্তে বাদাম কুচিটাও ব্যবহার করতে পারেন, এতে করেও খেতে কিন্তু বেশ ভালো লাগে।
সব কিছু দিয়ে দেওয়ার পরে বাকি অর্ধেকটা সেমাই যেটা রেখেছিলাম উপরে দেওয়ার জন্য সেই সেমাইটা দিয়ে দেব। তবে এবার সেমাই দেওয়ার পরে কিন্তু খুব বেশি চেপে চেপে সেট করা যাবে না, তাহলে কিন্তু চিজ এবং সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যাবে, ভিতরে ভালোভাবে পুর থাকবে না। এবার সেমাইয়ের বাটিটা কিছু সময়ের জন্য বেক করে নেব। ভিতরের চিজটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত বেক করে নেব। আপনারা চাইলে কিন্তু ওভেনেও বেক করতে পারেন, তবে আমি যেহেতু চুলায় বেক করব এর জন্য একটি কড়াইয়ের মধ্যে একটি কাপড় বিছিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়েছি, এরপরে উপরে বাটিটা দিয়ে দিয়েছি। সেমাইটা বেক হতে থাক, ততক্ষণে সেমাইয়ের উপরে দেওয়ার জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য আমি 1/4 কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং 1/4 কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যতটুকু চিনি দেবেন ততটুকুই পানি দিতে হবে, খুব বেশি শিরার প্রয়োজন নেই, সেজন্য আমি 1/4 কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে শিরাটা তৈরি করছি। শিরাতে খুব সুন্দর ফ্লেভার আসার জন্য আমি একটি সাদা এলাচ এবং অল্প একটু দারচিনি দিয়েছি। এবার চিনিটাকে গলে বলক উঠে আসা পর্যন্ত জাল করে নেব। সেমাইয়ের জন্য চিনি শিরাটা হয়ে গেছে, এবার একটি বাটিতে উঠিয়ে নেব। সেমাইটা বেক করা হয়ে গেলে উপর থেকে এই শিরাটা দিয়ে দিতে হবে। সেমাই বেক করে নামিয়ে নিয়েছি, খুব বেশি সময় কিন্তু বেক করার প্রয়োজন নয়। ভিতর থেকে যখন বুঝতে পারবেন যে চিজটা গলে গিয়েছে তখন নামিয়ে নিলেই কিন্তু হবে। এবার আমি উপর থেকে শিরাটা দিয়ে সার্ভ করব। ঈদে বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এভাবে ডেজার্ট তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস সবাই অনেক বেশি পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।